সুপ্রিয় অর্থনীতি অনার্স ইতিহাসের শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম এক নতুন ভিডিও নিয়ে। তো আজকে টপিক হচ্ছে অর্থনীতির জন্য পরিসংখ্যান এই বিষয়ের একটা থিওরি। প্রমাণ করো যে সফলতা ও বিফলতার সমষ্টি এক। তো চলো শুরু করি আমাদের আজকের অঙ্কটা। হ্যাঁ, তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা ধরবো কয়েকটা জিনিস আমাদেরকে ধরতে হবে। প্রথমে আমরা প্রথমত এসব অঙ্ক করতে হবে সম্ভাবনা অঙ্কের মধ্যে নমুনা ক্ষেত্র, আর ঘটনা ঘটা ঘটনা, তারপর অনুকূল ঘটনা, প্রতিকূল ঘটনা। হ্যাঁ, এগুলোর সম্পর্কে তোমরা নিশ্চয়ই এদের মধ্যে জেনে গিয়েছো। তো আজকে এটা নিয়ে আমি আর আলোচনা করব না। হ্যাঁ, তা আমরা এখন মূল অঙ্কে যাচ্ছি। তো আমরা প্রথমে মনে করি লিখব নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র সমান এস, আর হচ্ছে একটি ঘটনা হচ্ছে এ। ঠিক আছে, একটি ঘটনা হচ্ছে ক্যামেরা কোয়ালিটি হয়তো বা একটু মাঝে মাঝে খারাপ হচ্ছে, মানে ঝাপসা হচ্ছে, আবার ঠিক হচ্ছে। তো এটা নিয়ে তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আচ্ছা, তো আমরা দুটা জিনিস বের করলাম। এবার আমরা উপাদান সংখ্যা বের করবো। হ্যাঁ, এখন যে নমুনা ক্ষেত্র ধরছি, আমরা লিখবো নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা হলো কি লিখবো? এন। নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা সমান এন। তাহলে আমরা ধরছি ঘটনা। এবার ঘটনার ক্ষেত্রে আমাদের যেহেতু প্রশ্নে বলা আছে সফলতা ও বিফলতার সমষ্টি এক, তাহলে আমাদের যে ঘটনাটা হবে সেটা দুই ধরনের হবে। একটা ঘটনা ঘটার সম্ভাবনা, একটা না ঘটার সম্ভাবনা। তো চলো আমরা প্রথমে এই ঘটনা ঘটার উপাদান অনুকূল উপাদান সংখ্যা, মানে সফলতাটা আর কি। হ্যাঁ, তো এই ঘটনা ঘটার অনুকূল উপাদান সংখ্যা, বা এই ঘটনার অনুকূল উপাদান সংখ্যা লিখি। এই ঘটনার ঘটা দিলে সমস্যা নেই, আচ্ছা, তোমরা ইচ্ছা করলে দিতে পারো। এই ঘটনার অনুকূল উপাদান সংখ্যা, অনুকূল উপাদান সংখ্যা সেটা ধরবো আমরা কি ধরবো? ছোট এম। আর এই ঘটনার প্রতিকূল, যেহেতু এখানে আমাদের প্রশ্নে বলা আছে সফলতা বিফলতা, সেই জন্য আমরা দুটোই বের করবো, অনুকূল প্রতিকূল। এখানে উপাদান সংখ্যার মধ্যে এটা আসবে অনুকূল প্রতিকূল। উপাদান সংখ্যা হবে দেখো, এখানে আমরা কি বের করবো? এখানে মোট নমুনা ক্ষেত্র আমরা ধরছি এন, আর অনুকূল ধরছি এম। তাহলে প্রতিকূল হবে এন মাইনাস এম। এন থেকে মোটটা থেকে যদি আমরা অনুকূল বাদ দিই, তাহলে প্রতিকূল আমরা বের করতে পারি। বিয়োগ করলে প্রতিকূলটা বের হয়ে যাবে। তদ্রূপভাবে আমরা যদি এখন এভাবে করতাম, নমুনা ক্ষেত্রে মোট উপাদান সংখ্যা এন, প্রতিকূল উপাদান সংখ্যা এম, আর অনুকূল হবে এন মাইনাস এম। এটা আমরা এটাও লিখতে পারতাম, কিন্তু আমাদের আসলে নর্মালি সিকোয়েন্সটা আমরা মিলানোর জন্য প্রথম অনুকূল, তারপর লিখছি আমরা প্রতিকূল। সেই অনুযায়ী আমাদের কি নমুনা ক্ষেত্রে যে উপাদান সংখ্যা সেটা থেকে আমরা অনুকূলের উপাদান সংখ্যাটা বাদ দেবো, মানে এন মাইনাস এম। আশা করি তোমরা এটা বুঝছো। আচ্ছা, এন মাইনাস এম। তো এরপর এখন আমরা লিখবো, যেহেতু উপাদান সংখ্যা বের করছি, এবার আমাদের সম্ভাবনাটা বের করতে হবে। তো সুতরাং আমরা লিখি এই ঘটনা ঘটার সম্ভাবনা। এই ঘটনা ঘটার সম্ভাবনা। এই ঘটনা ঘটার সম্ভাবনা। সম্ভাবনা এই যে যেটা এ। হ্যাঁ, তাহলে এটা ধরবো আমরা পি এ। পি এ সমান আমরা ক্লাসিক্যাল সূত্র অনুযায়ী জানি, নিচে থাকবে তোমার হলো তোমাদের নমুনা ক্ষেত্র। তাহলে নমুনা ক্ষেত্রের উপাদান সংখ্যা কত? এন। আর উপরে থাকবে তার ঘটনা। এখন অনুকূল উপাদান সংখ্যা, যেহেতু ঘটার সম্ভাবনা বলছি সেটা অনুকূল, আর না ঘটার হলে প্রতিকূল আসবে। তো ঘটার এম আসবে। হ্যাঁ, ডাইরেক্ট এম। এবার সেম আমরা এই ঘটনা না ঘটার সম্ভাবনা বের করব। সম্ভাবনা, যেহেতু এখন একটা আমরা পি ঘটনা ঘটার সম্ভাবনা পি এ ধরছি, আমরা এ বার দিব না ঘটার সম্ভাবনাতে। হ্যাঁ, যেহেতু এই ঘটনা সেজন্য আমরা এ রাখছি, আর ঘটা এ, শুধু এ, না ঘটা এ বার। হ্যাঁ, এটা আশা করি তোমরা বুঝছো।
তো যথারীতি এখানে n আসবে নমুনার উপাদান সংখ্যা, আর হচ্ছে আমরা প্রতিকূল উপাদান সংখ্যা যেটা মানটা পাইছি সে প্রতিকূল মানে হচ্ছে নাগরটা বা বিফলতা। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে যে মানটা পাইছি হচ্ছে n-m। তো এখন আমরা প্রশ্নের দিকে যাব। প্রশ্নে বলা হচ্ছে সফলতা ও বিফলতার সমষ্টি 1। তো সফলতা বলতে বোঝা যাচ্ছে ঘটার সম্ভাবনা আর না ঘটার সম্ভাবনা দুটার সমষ্টি, মানে যোগফল বলতে তারা 1। তাহলে আমরা লিখবো হচ্ছে প্রশ্ন মতে বা হ্যাঁ প্রশ্ন মতে লিখি বা যেহেতু দিতে পারি আমরা, যেহেতু এটা আবার আমরা উল্লেখ করে দিব, যেহেতু সফলতা ও বিফলতার সমষ্টি 1, সুতরাং তাহলে সফলতাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, PA প্লাস বিফলতা মানে না করার সম্ভাবনাকে আমরা PA বার সমান, আচ্ছা আমরা এখানে সমান দিয়ে দিব, আচ্ছা সমষ্টি দিচ্ছি শুধু এখানে, হ্যাঁ সমষ্টি দিচ্ছি, সমষ্টি দিয়ে আচ্ছা আমরা এখানে এটা এক লাইনের মধ্যে রাখি, যেহেতু সফলতা ও যেহেতু দেওয়ার দরকার নাই, সুতরাং সফলতা ও বিফলতার সমষ্টি PA PA বার সমান হচ্ছে, এখন আমরা মানগুলো বসাই দিব, হচ্ছে PA হচ্ছে n/m প্লাস PA বার হচ্ছে n/n। তাহলে এখন আমরা কমন নিয়ে নিই n, আর n প্লাস যেহেতু নিচে লসাগু x, তো উপরে যা আছে সবগুলো আমরা বসাই দিব। এখন আমরা কাটাকাটি করি, তাহলে সেক্ষেত্রে কত আসতেছে n/n সমান হচ্ছে 1। অর্থাৎ কি, অর্থাৎ সফলতা ও বিফলতার সমষ্টি সমষ্টি 1। এটা আমরা কি করছি, প্রমাণ করছি। সো এখানে হচ্ছে প্রমাণিত বা প্রুফড, আমি প্রমাণিত লিখলাম। সো আজকে এই পর্যন্ত হলো আমাদের এই ভিডিওটি। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যেহেতু এটা আমার প্রথম ভিডিও, সো আমার ভয়েস কোয়ালিটি, ওভারঅল ক্যামেরা, হ্যাঁ এগুলা তোমাদের কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে। সো একটা জিনিস তোমরা এখানে পেয়েছো, সেটা হচ্ছে আমার আন্তরিকতা, আর হচ্ছে আমি যে আমার নিজে অভিজ্ঞতা থেকে বোঝানোর চেষ্টা করেছে। হ্যাঁ এখন তোমাদের কাছে কতটুকু আমি দিতে পেরেছি সেটা একটা বিষয়, এই আর কি। আর তোমাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই জানাবে, যেটা আমি বলছি। আর তোমরা নতুন কোন ভিডিও চাও সেক্ষেত্রে আমাকে এটা জানাতে পারো। বিশেষ করে তোমাদের থার্ড ইয়ারের কথা আমি বলবো। থার্ড ইয়ার হচ্ছে অর্থনীতির জন্য পরিসংখ্যান, এরপর হচ্ছে তোমাদের মনে করো আন্তর্জাতিক অর্থনীতি, নগর অর্থনীতি। তো আমি সবচেয়ে বেশি মানে জোর দিব হচ্ছে বা সবচেয়ে বেশি করে তোমাদের বলবো হচ্ছে নগর অর্থনীতি আর হচ্ছে অর্থনীতির জন্য পরিসংখ্যান। এই দুটো সাবজেক্টে তোমাদের ঝামেলা করবে, প্রচুর ঝামেলা করবে। অর্থনীতির জন্য এই আন্তর্জাতিক অর্থনীতি এটাও বেশি একটা, এটাও কঠিন হলেও, তো এটা ধরো কয়েকটা থিওরি পড়ে গেলে আর মনে করো সেটা দিয়ে কিছু কোশ্চেন পড়ে গেলেও মানে ভালো করা সম্ভব। কিন্তু এগুলোতে তোমার ঝামেলা পালায় বেশি। অর্থনীতির জন্য পরিসংখ্যান এত অঙ্ক, আর হচ্ছে নগর অর্থনীতিতে এত থিওরি, এত কোশ্চেন মারফেস, তো এগুলাতে ফলাফল মানে বেশি খারাপ করে। হ্যাঁ আমাদের সময় এটা আমরা দেখেছি বা এটা আমাদের অভিজ্ঞতা। হ্যাঁ এটা আসলে অস্বাভাবিক কিছু না। তো এখন তোমরা যদি চাও নগর অর্থনীতি বা অর্থনীতির জন্য পরিসংখ্যান বা আন্তর্জাতিক অর্থনীতিতে তোমাদের কোন স্পেসিফিক কোশ্চেন বা স্পেসিফিক অধ্যায় দুর্বলতা, সেগুলো তোমরা আমাকে জানাতে পারো। তো সেই অনুযায়ী আমি তোমাদেরকে ভিডিও দিব। হ্যাঁ এই হলো আজকের মতো আমার এই ভিডিও। তো এই আর কি। তো তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।